ঠাকুরগাঁয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরি চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ইজিবাইক খুলে রাখা যন্ত্রাংশ। বৃহস্পতিবার ভোররাতে দিনাজপুর ১০ মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এর বাইরেও ওই চক্রের আরও ৫ জন সদস্যের তথ্য এসেছে পুলিশের কাছে। ৩ জনকে গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে ওরা আরও ৫ জনের নাম বলে। ওদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। ওরা মূলত ঠাকুরগাঁয়ের বাইরে সৈয়দপুর দিনাজপুর এলাকার অধিবাসী। তারা বিভিন্ন সময় ঠাকুরগাঁও শহরে এসে তারা চুরির বিভিন্ন কায়দায় তারা চুরি করে এবং চুরির চেষ্টা করে। তার ধারাবাহিকতায় আমরা তাদেরকে কালকে গ্রেপ্তারপূর্বক বীরগঞ্জ এবং ১০ মাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করি। বাকি পলাতক ৫ জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করব আশা করছি। এ সময় চুরি হওয়া যে গাড়িটি চুরি হয়েছিল সেই গাড়িটি ওরা বীরগঞ্জ এলাকায় গ্যারেজে বিক্রি করেছিল। আমরা সেই গাড়িটির ওই যন্ত্রাংশ সমগ্র যন্ত্রাংশই আমরা খোলা অবস্থায় উদ্ধার করি। আটককৃতরা হলেন ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহামিনুল ইসলাম মিলু, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আইজার রহমান ও তার বেহাই একই জেলার খানসামা উপজেলার সিরাজুল ইসলাম ওরফে চালাকু। আমি গাড়িটা দুপুরে ভাত খাইতে গেছি। ভাত খাওয়ার সময় গেটে রাখে গেছিলাম। 15 মিনিট লেট হয়েছে। 15 মিনিটের মধ্যেই গাড়িটা চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। ঋণ তো অবশ্যই আছে, 1 লাখ টাকা ঋণ ছিল। এখন ওই গাড়ি খোঁজাখুঁজির পরও পাইনি। পরে আমাদের ক্যামেরা সিডিগুলো বাইর করে তারপরে 2 দিন খোঁজার পরে পাইছি। এখন যে অবস্থায় পাইছি এটা কি আমরা কাজে লাগবে নাকি? না, এটা আমার কোনো কাজে লাগবে না। এই গাড়িটা কোনো কাজে লাগবে। এই গাড়িটা যে টাকা খরচ হবে ওই টাকাতে আমি একটা নতুন গাড়ি নিতে পারবো। এখন এই গাড়িটা আমি নিব না। ওনারা যদি জোর করে দেয় আমি এই গাড়ি নিব না। আমার গাড়ি কিনে নেব, ওরা ওই গাড়ির মাল ওরা নিয়ে যাবে। আমার এটা খুব শাস্তি হওয়াটা একবারে বেটার। কাউকে ডাবের ভিতরে কিছু খাওয়ায়, কেউ হয়তো ওই অটো রিক্সা রেখে চায়ের দোকানে গেলে তাৎক্ষণিক সে ওই অনেক সময় ওই তালা মারা থাকে না আর কি, তাৎক্ষণিক সে গাড়িটা নিয়ে চলে যায়। বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা। এই অজ্ঞান পার্টির ধরা পড়ছে অজ্ঞান পার্টির লোক। হ্যাঁ, আমরা এরকম তো এর আগে একটি বাস দিয়ে চুরি হয়েছে, সেখান থেকে আমরা অজ্ঞান পার্টির 2 জনকে গ্রেপ্তার করেছি এবং গতকাল আমরা এরকম চোর চক্রের 8 জনের নাম ঠিকানা সংগ্রহ করেছি এবং সেখান থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি।